হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শুধুমাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণে ঝরঝরে খিচুড়ি রেসিপি। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়ে দেব 2টি তেজপাতা, 2টি দারচিনি টুকরো, 2টি এলাচ, দিয়ে দিচ্ছি 3টি গোটা শুকনো মরিচ, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ফোড়ন থেকে যখন একটু সুগন্ধ বেরোবে তখন আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আলুটা যখন একটু আমার ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি আগে থেকে ধুয়ে জল নিগড়িয়ে রাখা কাঠেরি চাল দিয়ে দেব। আর দিয়ে দেব 3 রকমের ডাল। এখানে ছিল মটর ডাল, মাসকলাই ডাল আর মুগ ডাল। এখন আলু, চাল, ডাল ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। এই চাল ডাল আমি ভালোভাবে 2 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এই তো চালটা আমি ভালোভাবে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেব গরম জল। এখানে 1 কাপ চালের জন্য 2 কাপ জল দেওয়া লাগবে, গরম জল। এখানে আমি 3 কাপের মতো নিয়ে নিয়েছি চাল, তাই আমি 6 কাপের মতো গরম জল দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। এই তো 7-8 মিনিট পর জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি 3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। গোটা কাঁচামরিচ দিয়েছি কারণ হচ্ছে একটা ভালো সুগন্ধ বেরোবে। আর দেখতে পাচ্ছেন চালটা কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর ডালটাও সিদ্ধ হচ্ছে। এই অবস্থায় কিন্তু চুলার আঁচ আমি লোতে রেখেছি, কারণ ডালটা একটু আমার ভালোভাবে সিদ্ধ হওয়া লাগবে। এই তো দেখতে পাচ্ছেন অনেকটাই ঝরঝরে হওয়া শুরু করে দিয়েছে আমার খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, গরম গরম খিচুড়ি। এভাবে খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে। আর সবার শেষে আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই তো খিচুড়ি আমার রেডি। এখন আমি নামিয়ে নেব। আর এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝরঝরে হবে। দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু আমার ঝরঝরে হয়েছে। আর এই খিচুড়ির সঙ্গে যে কোনো ধরনের চপ খেতে খুবই ভালো লাগে। আমি এখানে পুঁইশাক পাতার মুচমুচে চপ বানিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি শসা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে সবাই